Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমাদের শেখাবো how to use bullet and numbering on Google Docs and MS Word in Bangla. অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা বুলেট এবং নাম্বারিং ইউজ করতে পারি Google Docs এবং MS Word এর উপর। তাহলে চলুন কাজটি করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা Google কম্পাইলার ওপেন করি। Google কম্পাইলার ওপেন করার পর আমরা আমাদের যে জিমেইল অ্যাকাউন্টে কাজটা করব সেই জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। তারপর আমরা কাজটা করতে পারবো। Google Docs দুইবার ঢুকতে পারি। Google Docs ক্লিক করি, তারপর নিচ দিকে আসি, আর Docs ক্লিক করতে অথবা আমরা অ্যাড্রেস বার এখানে সার্চ দিয়ে docs.google.com আমরা এবার ঢুকতে পারি। আমার একবার ঢুকলে হয়েছে, আমরা এবার লিখে আমরা এন্টার দিই। ওখানে দেখতে পাচ্ছি আমাদের ওপেন হলো। ওপেন হওয়ার পর তোমার ব্রাউন ডকুমেন্টও করতে পারো, অথবা গুগলে তৈরি করো সেখান থেকে করতে পারো, অথবা রিসেন্ট ডকুমেন্ট। তোমার রিসেন্ট কোন ডকুমেন্ট থাকলে এখান থেকে আমাদের কাজটা করতে পারো। আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টের কাজটা দেখি। আমার একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে করার জন্য উপর দিকে আসি। ব্যাস উপর দিকে আসলাম। আসার পর এখন আমরা ব্ল্যাঙ্কে এখানে ক্লিক করি। ক্লিক করার পর প্রথমে তোমাদের দেখো কিভাবে আমরা লিখে তারপর বুলেট নাম্বার ইউজ করতে পারি। তারপর আমি তোমাদের দেখাবো কিভাবে আমরা বুলেট নাম্বার দিয়ে তারপর লিখতে পারি। আমি এখানে কিছু লিখি, দিই। বেশ আমি 3 লাইন লিখলাম। লেখার পর আমরা লেখাটা যদি সিলেক্ট করি, তারপর আমরা ফরম্যাটে যাই। তো বুলেট নাম্বার আমি এখানে ক্লিক করি। করার পর নাম্বার লিস্ট, বিভিন্ন নাম্বার লিস্ট দেওয়া আছে, এখান থেকে ইউজ করতে পারো। তারপর আমরা এটা দিই। এখান থেকে লেখাগুলো ছিল আমরা আন্ডু করে আমরা নিয়ে আসলাম। এখন আমরা এটা দিই। 1 2 3 4 5 6 এভাবে আসতেছে। মানে যেমন নাম্বারিং এপিসোডে ইউজ করতে পারি। তারপর আবার আমরা লেখাগুলো সিলেক্ট করি। লেখা না সিলেক্ট করার পর আমরা ফরম্যাটে যাই। তারপর আমরা বুলেট আর নাম্বারিং, তারপর আমরা এখান থেকে এখানে ক্লিক করি। করার পর বিভিন্ন বুলেট, আমাদের বুলেট কীরকম দেবো এখান থেকে দিতে পারি। আমরা এখান থেকে ধরো এই ধরনের বুলেট চাই, আমরা এটা সিলেক্ট করে এই ধরনের বুলেট এসে বলবো। তারপর আমরা ফরম্যাটে যাই। যাওয়ার পর আমরা বুলেটে ক্লিক করি। বুলেটের নাম্বারে ক্লিক করার পর আমরা এই বুলেটগুলো ইউজ করতে পারি। তারপর চেক লিস্ট আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর যে ধরনের চেক লিস্ট আছে, আমরা বাইরে ক্লিক করে এই যে আমাদের চেক লিস্ট দিয়েছে, লেখার ভিতরে কাটা দাগ আসতেছে। আবার আমরা লেখার সিলেক্ট করি। তো আমরা ফরম্যাটে যাই। যাওয়ার পর আমরা বুলেট নাম্বার এখানে মাউস পয়েন্টার রাখি অথবা ক্লিক করলে হবে। তারপর আমরা চেক লিস্ট, আমরা এখানে আমার চেক লিস্টের কাজটা দেখলামই, আমরা এরকম ধরে চেক লিস্ট হবে। তারপর আমরা ফরম্যাটে যাই। লিস্ট অপশনের কাজটা কি, আমি লিস্ট অপশনের কাছ থেকে আমরা লিস্ট অপশন এখানে ক্লিক করে মাউস পয়েন্টার রাখলাম। রাখার পর লিস্ট আছে, চেক লিস্ট দিতে পারো, আরও বিভিন্ন লিস্ট আছে। আমরা এরকম দিই, এরকম লিস্ট আসছে। আবার আমরা ফরম্যাটে যাই, বুলেট নাম্বারে যাই। তারপর আমরা এই যে লিস্ট অপশন যে আরও দেওয়া আছে এখান থেকে দিতে পারো। মোর বুলেট আরও বুলেট দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করি। কবে এখান থেকে দেওয়া আছে এখান থেকে নিতে পারো, তখন আমরা সার্চ দিই। এখান থেকে কোনো বুলেট আমরা এখান থেকে নিতে পারি। আমাদের সার্চ দেওয়ার জন্য আমি এখানে ক্লিক করি। আর একটা বুলেট সার্চ দিলে আমরা এখানে কি লেখে ডাবল আর ও বেশ আমরা অ্যারো টাইপের, আমাদের অ্যারো টাইপে আমরা যেই স্যাম্পলগুলো আছে ওগুলো চাই। তো আমরা এখান থেকে অ্যারো রাখলাম, এই যে অ্যারো টাইপের স্যাম্পলগুলো আসছে। অথবা তোমাদের কোনো স্যাম্পল প্রয়োজন এটা লিখবে, কারণ এখান থেকে এমন স্যাম্পল প্রয়োজন এখানে নাই, আমাদের এটা লিখতে হবে, সার্চ দিতে হবে। এখন আমাদের সার্চ দিতে গেলে আমাদের একটু বড় ওয়ার্ড যদি হয়, তার আমরা এটা আমরা বড় ওয়ার্ড হয়ে গেছে। এখন আমরা কীভাবে সার্চ দিব, আমাদের খুব সহজে কাজটা করতে গেলে আমরা ড্রয়িংয়ের মাধ্যমেই করতে পারি। তখন আমাদের কাজটা করার জন্য ড্র এ স্যাম্পল হেয়ার একটু জাস্ট অপশন দেখা যাচ্ছে। আমরা এটা এখান থেকে কোন স্যাম্পলগুলো আমরা ড্র করবো, আমরা লাভ দিই। এটা আমরা হার্ট এরকম একটা স্যাম্পল আমরা কী করবো, হার্ট এই যে আমাদের হার্ট ভেঙে গেছে, এরকম আমরা একটা স্যাম্পল দেবো। এটা আমাদের স্যাম্পলটা প্রথমে এসে পড়ছে। আমরা এখানে ক্লিক করে এই ধরনের স্যাম্পল, আমরা কোন টাইপের স্যাম্পল, ধরুন এখান থেকে আমরা কোন টাইপের, আমরা ডায়মন্ড আমরা এই টাইপের স্যাম্পল চাই। এটা আমাদের এরকম স্যাম্পল আমরা চাই না, যেটা সিলেক্ট করো এরকম স্যাম্পল আসা করো। স্যাম্পল এই কাজটা করতে পারো। আমরা আবার সিলেক্ট করি। করার পর এখন আমরা লেখাগুলো ডিলিট করি। তো এতক্ষণ আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে আমরা লিখে তারপর কীভাবে আমরা মানে স্যাম্পলের বিষয়টা আমরা প্রথমে দেখাচ্ছি আমি কীভাবে লিখে তারপর আমরা বুলেট নাম্বারিং দিতে পারি। এখন আমি তোমার দেখো কি আমার বুলেট নাম্বার দিয়ে আমরা লিখতে পারি। এখন আমার কাজটা সহজভাবে করার জন্য টুল বাইরে দেওয়া আছে, আমরা চাকরি দিই। এখন আমরা লিখি এই চাকরি আসতেছে, আমরা যতবার লিখতেছি চাকরি আসতেছে। আবার আমরা যদি এখানে এন্টার দিয়ে আমরা যদি আরেকটা এন্টার দিই চলে গেছে। যতবার লিখে এন্টার দিই
ডাবল এন্টার দিলে আমাদের কাজ হবে না, আমাদের এখান থেকে লেখা আসতেছে না। তখন আমরা ডিলিট করি। ডিলিট করার পর আমরা চেক লিস্টের কাজটা দেখলাম। তখন আমরা এই চাল এই বুলেট নাম্বারে দিতে পারো। বুলেট নাম্বারে সেট হয়ে গেছে, এখন লিখলে বুলেট নাম্বার আসতেছে। ওকে ভেজে এখান থেকে নাম্বার লিস্ট, বিভিন্ন নাম্বারের লিস্ট দেওয়া আছে, এখান থেকে লিখি 7 8 9 করে এরকম আসতেছে। তারপর কি লিখছি এই বিষয়গুলো করতে পারো। তারপর ওই নাম্বারের ভিতরে এই বিষয় করতে পারি, কিন্তু আমাদের এই এখান থেকে বুলেটের ভিতরে চেক লিস্টে ফোনটা দিয়ে আমরা এখান থেকে কাজটা করতে পারি। এতক্ষণ আমি তোমার দেখাচ্ছি আমরা গুগল ডক্স থেকে কাজটা করতে পারি। এখন আমি তোমার দেখো কি আমরা অফলাইনে মাইক্রোসফট অথবা এমএস ওয়ার্ডে কি আমরা কাজটা করতে পারি। করার জন্য আমরা এমএস ওয়ার্ডে মাইক্রোসফট এখানে ক্লিক করি। কারণ আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই, এই যে এরকম আসলে আমরা এটা ক্লোজ দিই। একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পর সেম বসলাম এখানে। দেখো প্রথমে দেখো লিখি কীভাবে আমরা গুগল নাম্বার ইউজ করতে পারি, তারপরে তোমার দেখো কীভাবে আমরা গুগল নাম্বার দিয়ে তারপর লিখতে পারি। তখন আমরা কাজটা করার জন্য কী করবো, এখন আমরা এখানে কিছু লিখি। বেশ আমরা এটা দিয়ে আমরা লিখলাম, যেটা অটোমেটিক এই যে বড় হাতে রয়ে যায়। তো আমরা কাটলাম। তারপর এখন আমরা লেখাগুলো সিলেক্ট করি। তো আমরা লেখাগুলো সিলেক্ট করলাম। এখন আমি হোমে দেওয়া সেখানে ফরম্যাট অপশন নাই, বিভিন্ন আমরা এখানে বুলেটে ক্লিক করি। বিভিন্ন বুলেট নাম্বার দেওয়া আছে, কোনটা দিবে এখান দিয়ে দিতে পারবো। আমার চেক লিস্ট এরকম দিয়ে এরকম এসে করছে। অথবা আমরা এখানে ক্লিক করে আমরা যেটা ইউজ করছি এখানে চলে আসছে, এটা দিই। আমি ধরো কয়েকটা ইউজ করে আমি তোমার দেখাচ্ছি। তারপর কয়টা ইউজ করলাম, আমরা ইউজ করার পর এখন আমাদের ধরো আরেকটা ইউজ করি। এরকম টাইপের সামগ্রীগুলো ইউজ করলাম। করার পর এখন আমরা এখানে ক্লিক করি, যেগুলো আমরা ইউজ করছি যেগুলো এসে পড়ছে আমি ওইগুলো এখান থেকেও চেঞ্জ করে দিতে পারি। আমাদের এখান থেকে যাগুলো এসে পড়ছে যেগুলো ইউজ করবো এখানে চলে আসবে। তারপর আমাদের এখান থেকে এইভাবে এই বুলেট নাম্বার কাজটা করতে পারি। তারপর ওই যে অলরেডি যেগুলো ইউজ করছি যেগুলো পাওয়া যায় যেগুলো চলে আসলো। আমরা চেঞ্জ লিস্ট লেভেল, আমরা লিস্ট লেভেল চেঞ্জ করতে পারি। যেখান থেকে চেঞ্জ লিস্ট লেভেল ক্লিক করে চেঞ্জ করতে পারি। ডিফেন্ড নিউ রেজাল্ট আমরা ডিফেন্ড করতে পারি। তারপর আমাদের স্যাম্পল, আমার স্যাম্পলটা আমাদের যেখান থেকে গুগলে যেরকম অপশন দেওয়া আছে এখানে ওই ডাকাকির অপশন নেই, মানে এখানে যখন একটা স্যাম্পল এসে পড়ছে তখন এখানে কী টাইপের স্যাম্পল চাই লেখেও দিতে পারো। এখানে আছে আমরা এখান থেকে যেখানে ক্লিক করে বিভিন্ন টাইপের স্যাম্পল দিতে পারি। আমরা একটু নিলে এসে আমরা এটা একটা স্যাম্পল নিই। আমরা এটা আমরা একটু মানে যেগুলো আমাদের ক্লিয়ার দেখা যায় আমরা এরকম করে কোনো স্যাম্পল নেই। উপর দিকে আসি, আমাদের উপর দিকে আসছে তো আমরা একটু নিচে নামাই। আমাদের মোহাম্মদ স্যাম্পল দিতে পারি। আমার ধরো কোন স্যাম্পলটা আমি একটু নিচে যাই, আমরা ধরো ফুড এরকম টাইপের আমার স্যাম্পল নিচ্ছি। অথবা আমরা যেগুলো আমাদের এখানে আছে যেখান থেকে আমরা নিতে পারি। যে ইমেজ অ্যাপের জিনিস এরকম এসে বলছে আমরা ওকে দিই। ইমেজ অ্যাপের স্যাম্পলগুলো আমরা ওকে দিই। এখন আমাদের এটা বেশ স্যাম্পল এসে পড়ছে। আবার আমরা এখানে ক্লিক করি। আবার আমরা ডিফারেন্ট আমরা এখানে ক্লিক করে দেবো পিকচারের মাধ্যমে দিতে পারি। আমরা পিকচারে ক্লিক করে আমার ফ্রমের ফাইল থেকে আমরা কম্পিউটার থেকে দিতে পারি, অথবা বিং থেকে সার্চ করে দিতে পারি, অথবা পার্সোনাল টাইপ এই বিষয়গুলো এখান থেকে করে আমি দিতে পারি। আমরা কম্পিউটার থেকে একটা ইমেজ দিই। আমরা কম্পিউটার জাস্ট টাইম তোমার দেখানোর জন্য একটা ইমেজ দিলাম, ওকে দিই। যেরকম ইমেজ আমরা ওকে দিই যেরকম ইমেজ বলি আমরা হিসেবে সেভ হয়ে যাবো। বেশ আমরা এই কাজটা করতে পারি। তারপর আমরা ক্লিক করি, আমরা এই কাজটা দেখলাম। তারপর আমরা আমাদের লেখাগুলো সিলেক্ট করি। তারপর যে এর নাম্বার লিস্টের কাজটা কি আমরা যে নাম্বার কোন ধরনের নাম্বার, তারপর আমরা লিখি যে ABCD করে যেরকম আসতেছে বেশি হয়ে গেছে FF DF যেরকম আসছে। আবার আমরা লেখাগুলো সিলেক্ট করি। করার পর আমরা এই যে নাম্বারে যাই, যাওয়ার পর তারপর চেঞ্জ লেভেল লিস্ট চেঞ্জ করতে পারি। ডিফাইন নিউ নাম্বার মানে যেটা লেখা আছে আমাদের অপশনটা কাজটা কি আমরা এখানে ক্লিক করছি। আমি ক্লিক করার পর আমরা ফন্ট আমরা এখানে ক্লিক করি। তাহলে আমরা এখান থেকে কি ফন্ট তোমার ফন্ট চেঞ্জ করতে পারবো, কোন ধরনের ফন্ট নেবে আমি এখান থেকে চেঞ্জ করতে এখানে আসতেছি। বোল্ড ইটালি এখান থেকে ফন্ট স্টাইল দিতে পারো। আমাদের ফন্ট সাইজ কত, আমরা আমাদের ফন্টের সাইজ দিতে পারি। আমি আমার ফন্টের সাইজ দিলাম, তারপর ওকে দিলে সেট হয়ে যাবো। ওকে দিই। আবার আমরা কোথায় রাখবো, লেফট না রাইটে নাকি সেন্টারের মাঝখানে, তারপর এগুলো দিয়ে ওকে দিই। এর আমাদের সেট হয়ে গেল এরকম নাম্বার। তারপর আমাদের সেট নাম্বারিং বেলাম দেওয়া অপশনটা কাজটা কি নাম্বারিং দেওয়া অপশনটা কাজটা কি আমাদের বাইরে ক্লিক করে এটা কিন্তু যাচ্ছে না, আমাদের ক্যান্সেল দিতে হবে। তার আগে আমি স্টার্ট নিউ লিস্ট আমি স্টার্ট করতে পারি।
তখন আমাদের কন্টিনিউ ফ্রম প্রিভিয়াস লিস্ট, আমরা একটা প্রিভিয়াস লিস্ট আমরা কন্টিনিউ করতে পারি। তারপর সেট ভ্যালু টু, আমাদের একটা আমাদের কোথা থেকে শুরু হবে এই যে বিষয়গুলো করতে পারি। তারপর ওকে দিলে ওকে হয়ে যাবে, আমরা ক্যান্সেল দিই। তারপর আমরা এই যে লেখাগুলো সিলেক্ট করি, করার পর তারপর আমরা এখান থেকে দেখি মাল্টিপল লিস্ট, আমাদের বিভিন্ন মাল্টিপল লিস্ট দেওয়া আছে, এটা দিই এরকম আসছে। তারপর আমরা এন্টার দিই, এন্টার দিলে এরকম করে 1 2 3 4 5 6 এরকম আসতেছে। তারপর আমরা এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আবার আমরা এখানে ক্লিক করি। তারপর চেঞ্জ লেভেল লিস্ট চেঞ্জ করতে পারি, ডিফারেন্ট মাল্টিপল লিস্ট, এই ধরনের মাল্টিপল লিস্ট ডিফারেন্ট করতে পারি। ফন্টে ক্লিক করে তোমরা এখান থেকে কী বলছি ফন্ট দিতে পারো, তারপর বোল্ড ইটালি ফন্ট স্টাইল দিতে পারো। তারপর আমাদের ফন্টের সাইজকে আমরা এখান থেকে দিতে পারি, যেমন ফন্টের সাইজ এবার আমরা দিতে পারি, যেমন ফন্টের সাইজ একটা দিলে চলো, আমরা একটা দিলাম জাস্ট একটা। তারপর ফন্টের কালার মানে এগুলো দিতে পারি, আন্ডারলাইন কালার এগুলো দিতে পারি, যেমন ওকে দিই। আবার আমরা কোথায় রাখবো, লেফট রাইটে নাকি সেন্টারে, আমরা ওকে দিই। আমরা লেফটে থাকো আমরা ওকে দিই, যেরকম আসতো যেরকম ফন্ট সাইজ বড় এগুলো। তারপর আমরা আবার এখানে আমরা এখানে ক্লিক করি, তারপর নিউ ডিফারেন্ট লিস্ট দেখালামই। তারপর আমরা এখানে ক্লিক করার পর তারপর যেখান থেকে ডিফারেন্ট স্টাইল আমাদের অপশনটা কাজটি কি নেম, তো নেম দিতে পারো, তারপর স্টাইল টাইপ দিতে পারো। যেমন আমাদের কোথা থেকে শুরু হবে, স্টার্টেড কোথা থেকে শুরু হবে দিতে পারি। আমরা ধর এখানে দিলাম 5 থেকে শুরু হবে। আমার যে লিস্ট তারপর ফন্ট এগুলো ভিডিওগুলো দিতে পারো, তোমরা দিতে পারো। তারপর ওকে দিলে এখানে উপরে যায় এই যে 5 6 7 11 13 করে শুরু হয়েছে। আমরা আগে আমাদের তারপর লিস্ট স্টাইল আমাদের দেখাইছি, কিন্তু আমরা এখান থেকে একই আসলে একই রাখি, এখানটা দিই 1 2 3 এভাবে শুরু হয়েছে। আমরা এভাবে এই কাজটা করতে পারি। তারপর আমরা ইনক্রিজ ডিক্রিজ এই বিষয়গুলো করতে পারি। তো এবার আমরা মাইক্রোসফট থেকে কাজটা করতে পারি, গুগলের যেমন নাম্বার কাজটা করতে পারি। তবে আমরা আজকে ভিডিওতে আমরা কি শেয়ার করলাম, কীভাবে আমরা গুগল ডক্স এবং অ্যামাজন মানে অফলাইনে মাইক্রোসফট থেকে কীভাবে আমরা গুগল যেমন নাম্বারের কাজটা করতে পারি, তবে আমরা সেটা কাজটা করতে পারি। এবার খুব সহজে বুলেট এবং নাম্বারিং ইউজ করতে পারি গুগল ডক্স এবং অ্যামাজনের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।